মানে আমি তোর বাবার বধূ। আমার বাবার বধূ? হ্যাঁ। আর রাতের বেলায় খাইস মার মধু? তোর মরণ নাই ছোট লোক কোথাকার বলতে আছে? বলতে হয় না। এক কাজ কর, তুমি আমার বাবা। হ্যাঁ। 10টা নয় 5টা নয়, হ্যাঁ। একটাই তুমি আমার বাবা। হ্যাঁ। বাবা 10টা হয় না? না। আজকাল কলিযুগ, মানে বাইরে বাইরে বাবা হচ্ছে। হতেও পারে। বাবা হ্যাঁ। এক কাজ কর, কি কাজ? ওটা আমার মা, হ্যাঁ। ওটা তোর মা। কি করে হবে? তা আমার মা তোমার কে গো? আমার স্ত্রী হয়। ও, আমার মা তোমার স্ত্রী, আর মার তুমি হেড মিস্ত্রি। অর্থাৎ আমার বউ। আমার মা তোমার বউ? কি করে হইল? শুনবি? হ্যাঁ। ওর বাবা মানে মায়ের বাবা আমার বাবা, তোমার বাবা? হ্যাঁ। ওরা ছিল বাল্য বন্ধু, মানে দাদু আর ঠাকুর দাদু। হ্যাঁ। আমার বাবার বাবা, হ্যাঁ। মায়ের বাবা, হ্যাঁ। দুজনা বালের বন্ধু। ছোট লোক। বালের বন্ধু মানে? তুই তো বললি বালের বন্ধু। বাল্য বন্ধু মানে ছোট ছোটবেলাকার বন্ধু। আচ্ছা মা, বল। আমার বাবা তোর স্বামী কি করে হইলো? বলো। তোর বাবা আমার স্বামী কি করে হলো? বুঝাও। তোর বাবার বাবা আর আমার বাবার বাবা, ওরা দুজনে ঠাকুর দাদা, তো বললাম যে বন্ধু ছিল। তখন আমাকে বিয়ে করেছিল তোর বাবা। কে? তোর বাবা। আমার বাবা তোকে বিয়ে? তোর গোষ্ঠী। মার্ডার করে দেবো। তুই আমার মাকে কেন বিয়ে করেছিস রে? আমিও তোর মাকে বিয়ে করব। এ বলতে নাই। তুই নিব খারাপ। এই তুই মার্ডার করে দিবি, বাবা কাকে বলবি তুই? তুই নিব বাবা। হ্যাঁ, এখানে মেলা বাবা আছে। ওই এই যে চাদর গায়ে দিয়ে আছে। ও বাবা, ওকে যদি আমি বাবা বললি তো আমার মা মাল রেডি হয়ে আছে একবারে। হে বাবা, হে মা। কি রে? আমি নিমো খারাপ কিসের জন্য নিমো খারাপ হলাম? তুই যে আমার বাবাকে বিয়ে করলি, হ্যাঁ, তো তোর বিয়ে তো আমাকে নিমন্ত্রণ করলি না? লাও বুঝাও। ছি 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 ছি। গন্ড মূর্খকে বুঝাও। আমাদের বিয়েতে তোকে নিমন্ত্রণ করব কি করে? পেট ভরে খেতাম। পেট ভরে খেতিস মানে? তুই তখন পৃথিবীতে ছিলিস? ছিলাম না। না। কোথায় ছিলাম? তখন তুই ভগবানের কাছে ছিলিস। ভগবানের কাছে? হ্যাঁ। কেন? ওই ফজলুর কাছ থেকে, ইউটিউব বালা ফজলু, হ্যাঁ। ওর কাছ থেকে মোবাইল নিয়ে ফোন করলে হেঁটে চলে আসতাম। তোকে ওই জন্যই বলেছি একটা কথাই রলি। কেন? ফোন করে আবার আসা হয়, উল্টাপাল্টা কথা বলছিস। ফোন করে আসা হবে না? না, শোন। হ্যাঁ। তোর বাবা আমাকে যখন বিয়ে করে, বিয়ের পর 2 মাস পর তুই আমার এই পেটে এলি। বিয়ের 2 মাস পরে হ্যাঁ। তোর এই পেটে এলাম? হ্যাঁ। বাবা, মার পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। আজে বাজে কথা বলছো। মূর্খ হলে খাপা নই। হ্যাঁ। আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ। তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো বুদ্ধি কোন দিকে? অসব। মা, হ্যাঁ, তোমার পেটে আমি কতদিন ছিলাম? 10 মাস 10 দিনে। কাঁদবি না মা। চুপ চুপ, কাঁদিস না, চুপ। থাম তোরে ভাই। এই, বাবাকে ভাই বলে কেউ? মাথা ঠিক নাই। মা, হ্যাঁ। স্বামী স্ত্রী মানে কি বাবা? অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয়। হ্যাঁ। তুমি নিমো খারাপ মানুষ। কেন? মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ। তো তোর পেটে আমাকে 5 মাস নিলি না? এই মূর্খ। তোকে বাবা বলবে না? কি বলবে? তোকে তাহই বলবে। তোর মা মাত্র 10 মাস। তোকে পাওয়ার জন্য আমার হেঁটু চামড়া নেই। আমাকে পাওয়ার জন্য তোমার হাঁটু চামড়া? হেঁটু চামড়া ছিল না। ও, কত হাঁটুর কাজ করেছো বাবা। হ্যাঁ। কেমন করে? পীর বাবার কাছে গেলাম। ও, যখন আমি আসছিলাম না, হ্যাঁ। তখন তুমি পীরের মাজারে গেলাম। তারপর বাবা শিবের কাছে গেলাম। ও মা কালীর কাছে গেলে, হ্যাঁ। সব দেবতার কাছে গেলাম। তারপরে শেষে গেলে শিবের কাছে। তারপরে বাবা শিব, তুমি আমার ঘরে একটি ছেলে দাও। ওই শিবের কৃপাতে তুমি আমার ঘরে এসেছো। ও, তাইলে আমি তোর দ্বারাতে হইনি। কেন? বাবা শিব মাকে করে গেল।
মারবো। এই, এই, বাবা শিব মাকে করে গেল মানে খারাপ কথা নয়, তাহলে দেবতা বাবা শিব হ্যাঁ। তোকে আশীর্বাদ করে গেল, তারপরে তো আমি পৃথিবীতে এলাম। বাহ, 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 বাহ। চমৎকার। মা কি? আমি কোথায় গেছিলাম জানো? কোথায়? আমি গিয়েছিলাম নগরদ্বীপ নদিয়া। এই, কি বললি? নগরদ্বীপ, নগরদ্বীপ নয়, নবদ্বীপ। হ্যাঁ কি করতে জানিস? কি করতে? কুতকন শিখতে। হাই! কীর্তন নয়, কীর্তন কীর্তন। হ্যাঁ কীর্তন। হ্যাঁ। আর আমার কীর্তনের নাম হচ্ছে পাদাবলী এই কীর্তন। মহামূর্খ। পাদাবলি নয়, পদাবলি। পদাবলী হ্যাঁ। শুনবে বাবা? হ্যাঁ তাহলে শোনো মা। বল। হ্যাঁ। গৌর প্রেমানন্দে প্যান্ডেলে যত আমার বহু আছে, হরি বল হরি বল। তোর কটা বোন আছে? কেন? সব কি বহনুগণ? তাহলে কি হবে? বন্ধুগণ। ভুল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুগণ, হ্যাঁ। শালা আমি মনে করছি বহুনুগণ। না আধাত গোবিন্দ, আধাত গোবিন্দ। ছি 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 ছি। বুঝাও বুঝাও। আধাত গোবিন্দ কি রে? কি রাধা গোবিন্দ। এটাও ভুল। হ্যাঁ, রাধে গোবিন্দ, হ্যাঁ। শালা আমি মনে করছি আধাত গোবিন্দ। আয় 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 আয়। হাই! ছোট লোক। কীর্তনের মধ্যে 6 রাগ 36 রাগিনী। ও কীর্তনের মধ্যে রাগ রাগিনী না করলে কীর্তন জমে না রে। আচ্ছা শুনবে? হ্যাঁ। ও পাখিরা ধা কৃষ্ণে নাম বলো না। হরি বল হরি বল। পান্তা ভাতা মুরগির ঝোল। যা কীর্তন করবো না। কেন? কেন? তোরা আমার কীর্তনকে শীতকাল করে দিচ্ছিস। আমি করছি না, তোর বাবা করছে। শোন, ওই জন্য বলি তোর বাবাকে ছেড়ে আর একটা বিয়ে করব আমি। ও পাখিরা ধা কৃষ্ণে নাম বলো না। হৃদয় চোরের পাখি। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তুমি বলো আমি শুনি, আমি বলি ভাই গো তুমি শুনো না। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুরগির ঝোল। হারামজাদা। হরি নাম করতে করতে আবার কি সব আল্লাহ। বলেছিস? মাওলানা মুরগির ঝোল মানে বুঝিস? না, গ্রামে যদি জালসা করে মুলবিরা, তো আগে মুরগি জবাই করতে হবে তাদের জন্য। হ্যাঁ মা দিয়েছিলাম কীর্তন চলে গেছে জালসার কাছে। হ্যাঁ। দুনিয়াটা ভেজাল মা। কি করে? চায়ের দোকানে ভেজাল, হ্যাঁ পাউডার দুধে মানুষকে চা খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে। বাবা হ্যাঁ। হিন্দুর মন্দিরে ভেজাল। এই যত হিন্দু রয়েছে না, শুনতে পারলে জানতে পারলে তোর চ্যাং কেটে নেবে। আমি চিন্তা করি না, দুখানা পা কেটে নিবে, হ্যাঁ। আমি ভ্যান চালিয়ে খাবো। এই তোর পা যদি না থাকে তুই কি করে চালাবি? সত্যি কথা বলতে ভালোবাসি, লক্ষ্য করে দেখবেন দাদা ভাই। 18 বছর মেয়েরা, 22 বছর যুবতী বোনেরা বাড়িতে পুজোর ডালা নিয়ে মন্দিরে যাবে পুজো দিতে। রাস্তাতে ভালো ছেলে দেখবে মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে, মোবাইলে ফোন করছে, পুজোর ডালা থাকবে হাতে, আর ওই মেয়েটা ছেলেটাকে পট্টাম করে চোখ মেরে দেবে। তো মন্দিরে যাওয়ার আগে তো ভেজাল ঢুকে গেল। বাবা হ্যাঁ। মুসলমানের মসজিদে ভেজাল। মুসলমানের রাগ কঠিন, যদি শুনতে পাই তার মুন্ডু কেটে নেবে। চিন্তা করি না, মাথা কেটে নিবে, ভিক্ষা করে খাবো। এই এই
মাথা কেটে নিলে তুই দেখতে পাবি চোখে? ও, মরে যাবো। হ্যাঁ। মরে যাবে। আমি সত্য কথা বলতে ভালোবাসি। লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, এই বর্তমান কলিযুগে মসজিদে ভেজাল থাকে না, যারা মুসল্লি নামাজ পড়তে যায় তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কি করে? শুক্রবার জুম্মা মসজিদে গিয়ে দেখেছি, হ্যাঁ। কাছে চলে এসো মা, বল। আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে নিল। হ্যাঁ। ইমাম সাহেব সামনে আছে, হ্যাঁ। আর কাতারে সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ এদিকে ইমাম সাহেব সূরা পাঠ করছে, করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ধরেছে। হ্যাঁ আর যারা সাইডে আছে ওরা বলছে, এই দেখ কুদ্দুসের বেটি রহিমের বেটার সঙ্গে ধরা পড়েছে। এইদিকে বলছে চবে লেট্টো গান শুনবো। মসজিদে ভেজাল ঢুকলে না, কোলে চাপবো, এই, কি বলে যাবি? একবার কোলে লে। আয় আমার কইলা আরে মরে যাবো রে। বলছে কোলে চাপবো তো, মরে যাবো। তোমার কোলে রস নাই। রাস্তায় এ মা হ্যাঁ, একবার দে, কি দেবো? বাবাকে দিচ্ছিস আমাকে দে। কি খাবি তুই? মিষ্টি খাবি? মিষ্টি, মিষ্টি না, জিলাপি? জিলাপি খাবো না। তাহলে কি খাবি? এটা শোন না, আমি খাবো। কি খাবি? ও খালা খাবো। আরে বল। ও মাসি খাবো। আরে কি খাবি বলবি তো? আমি তোর দুধ খাবো। পায়খানা করে দিয়েছি। ও তো বড় ছেলে। পুকুর যা ছি, ছি, পুকুর ছি, যা ছি, 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 যা 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 ছি, পুকুর যাই। এ মা, হ্যাঁ। পায়খানা করলাম, ছুচু করে দে। এই, কি বলছিস তুই? বড় বড় হয়ে গেছিস, পুকুরে পুকুরে চলে যা। যাবো না। কেন? এই পুকুরের জল ঠান্ডা হয়ে আছে। তাহলে গরম জল দিছি, না, গরম। গরম জল দিলে পুড়ে যাবে, তাহলে জলের দরকার নাই। তাহলে কি করবি? তোর এটা তুলসী তলা, হ্যাঁ, আমি ফাইসালা করে দিচ্ছি। হ্যাঁ। বল। তাই রে নাই রে। এই, 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 ছি, 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 ছি। ছোট লোক তোর মতন গরু। দাঁড়া, ছে ই, ছি। মা পায়খানায় লবণ নাই গে। শোন, তোর মতন ছেলেকে আর ঘরে রাখবো না। কেন? হয় তুই আমাদের কথা শোন, নাহলে তুই ঘর থেকে বেরিয়ে যা। কেন? তোকে আমি স্কুলে দেবো, স্কুলে। স্কুলে হ্যাঁ, লেখাপড়া? স্কুলে লেখাপড়া করতে হবে, উঁচু হতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। আমরা যেন 5টা লোকের কাছে বলতে পারি যে না, আমার ছেলেকে আমরা শিক্ষা দিয়েছি। চিন্তা করিস না, ঠিক। মাথা উঁচু করে বাঁচতে হবে, হ্যাঁ। শিক্ষা দিবি। হ্যাঁ। চিন্তা করিস না, মেলা মানুষ আছে গ্রামে, আছে তাদের বাড়িতে ঢুকবো, দিয়ে? বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে চলে আসবো। এই, এই, মান সম্মান ভালোই হবে। হবে না? কি আছে কি? গান মা! করতেছে, লোকে শুনতে এ পাবে। মা! হ্যাঁ, তাহলে লেখাপড়া শিখতে হবে, হ্যাঁ, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ। তাহলে আশীর্বাদ কর। হ্যাঁ তোমাদের আশীর্বাদ নিয়ে যাবো আমি স্কুলে। হ্যাঁ আশীর্বাদ কর গো পিতা, যাইব স্কুলে। বাবা আশীর্বাদ কর গো পিতা, যাইব স্কুলে। স্কুলে যাইব আমি গো, মাতা বলি যে তোমারে আশীর্বাদ